প্রতিযোগিতার বাজারে তুমি প্রতিযোগিতায় টিকতে না পারলে কিন্তু কেউ দাম দিবে না। এখানে যারা অনেক স্টুডেন্ট আছে যাদের কি হয়েছে ক্লাস 10 এসএসসি পর্যন্ত মা অথবা বাবা পিছিয়ে লেগেছে, নিজের গাইড নিজেকে করতে হবে, নিজের দায়িত্ব নিজের নিতে হবে। তো নিজের দায়িত্ব নিজে নিবা, পড়াশোনা করবা। আমি তোমাদের এই রিকোয়েস্টটাই করবো, রেগুলারিটি মেইনটেইন করো, রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা করো। অনেকের দেখবা এখানে যারা অনেক স্টুডেন্ট আছে যাদের কি হয়েছে ক্লাস 10 এসএসসি পর্যন্ত মা অথবা বাবা পিছিয়ে লেগেছিল, ঠিক আছে? অনেকে দেখবা মা সাথে সাথে আছে, বাবা সাথে সাথে আছে, অনেকের আছে এটা। বাট এখন আমি যেটা বলবো, দেখবা মা বাবা এত সময় দিতে পারবে না। এবং কলেজে ধরো যে মানে স্কুলে যে পড়াশোনার যে বাউন্ডারি, ওইখানে ধরো তোমার মা বাবা গাইড করতে পারবে, কিন্তু এখন পড়াশোনার পরিধিটা অনেক বড়। দেখবা অধিকাংশ মা বাবাই কিন্তু গাইডটা তোমাকে করতে পারবে না। এখানে কিন্তু নিজের গাইড নিজেকে করতে হবে, নিজের দায়িত্ব নিজের নিতে হবে। তো নিজের দায়িত্ব নিজে নিবা, পড়াশোনা করবা এবং আশা করি কাবুলের মতো হবা, ঠিক আছে? বাবুলের মতো হইতে পারো, বাট বাবুলের মতো হইলে কষ্টটা কি? কষ্টটা হচ্ছে এই জায়গায় এসে ওর কিন্তু নাওয়া খাওয়া বাদ হয়ে গেছিল। এই জায়গাটা কিন্তু ও এখানে তো পরিশ্রম করে নাই, এই প্রথম যে টাইমটা, এই টাইমটাতে একটু মজা করে কাটাইছে, পরে এসে কি করছে দ্বিগুণ পরিশ্রম করছে। তো এটা তো একটা কষ্টের ব্যাপার না, সবাই কিন্তু এটা পারে না, ঠিক আছে? সবাই কিন্তু বাবুল হইতে পারবে না, কিন্তু সবাই চাইলে কাবুল হইতে পারবে, বুঝতে পারছো? এর মতো সবাই হইতে পারবে না, এর মতো সবাই হয়তো কোনো ব্যাপার না। ও প্রত্যেকদিন পড়াশোনা করছে, যতটুকু পড়াশোনা করা দরকার ততটুকু পড়াশোনা করছে, যতটুকু খেলা দরকার ততটুকু খেলাধুলা করছে, সবকিছু রুটিন মাফিক ছিল। এটা তো সহজ ব্যাপার। কিন্তু প্রথমে ফার্স্ট ইয়ার ধরো গ্যাপ দিয়ে আসছো, সেকেন্ড ইয়ারে এসে ঘুরে দাঁড়ানোটা, সেকেন্ড ইয়ারে গিয়ে ঘুরে দাঁড়ানোটা, এটা তো অনেক কষ্টসাধ্য ব্যাপার। এটা সবাই পারে না। তুমি চাইলেই, তুমি যেখানে ধরো দিনটা মানে প্রত্যেকদিন ধরো 6 ঘন্টা পড়াশোনা করতে, তুমি চাইলেই হুট করে পরের দিন 12 ঘন্টা পড়াশোনা করতে পারবা না। তুমি এটা সম্ভব না। এটা হাতে গোনা কিছু স্টুডেন্ট হয়তো পারবে, তো এই কারণে সবাই কিন্তু এটা হইতে পারবে না। তাহলে সবচেয়ে সহজ হচ্ছে এটা হওয়া, এটা হওয়া সবচেয়ে সহজ, বুঝতে পারছো? এটা হওয়ার জন্য কোনো পরিশ্রম লাগবে না, এটা হওয়া সবচেয়ে সহজ। তো এটা হইলে কষ্টের ব্যাপার তো বুঝছই, সামনে দুনিয়া অন্ধকার, সামনে দুনিয়া অন্ধকার। আর এটা তো সবচেয়ে সহজ। তারপরে যেটা সহজ সেটা হচ্ছে এটা হওয়া। আমি তোমাদের এই রিকোয়েস্টটাই করবো, রেগুলারিটি মেইনটেইন করো, রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনাটা করো। তো আজকে প্রথম ক্লাস, আজকে তো পড়াইলামই না, আসলে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম। আজকে ক্লাস নিলে যে লাভটা হইতো তার চেয়ে বেশি লাভ হলো। দরকার এই ক্লাসটাই মাঝে মাঝে যখন দেখবা অলস হয়ে যাবা, যখন মাঝে মাঝে দেখবা পড়াশোনার পাহাড় জমে গেছে, এই ক্লাসটা আবার দেখবা একটা নতুন উদ্যম পাবা, নতুন উদ্যম পেয়ে আবার পড়াশোনা করবা। প্রতিযোগিতার বাজারে তুমি প্রতিযোগিতায় টিকতে না পারলে কিন্তু কেউ দাম দিবে না, ঠিক আছে? লাইফের ধরো কেবল তো মানে তুমি তো এখনো ছোট মানুষ, লাইফের আরো অনেকগুলো স্টেজ আছে, আরো অনেক অভিজ্ঞতা সঞ্চয় বাকি, আরো অনেক বাস্তবতার মুখোমুখি হওয়া বাকি। তো যতই সামনের দিকে আগাবা, যতই বয়স বাড়বে, যতই বাস্তবতার মুখোমুখি পড়বা, যখন তুমি তোমার কাঁধে একটা চাপ এসে পড়বে যে আমি তো ফ্যামিলির ভবিষ্যৎ, আমার তো একটা দায়িত্ব নিতে হবে, যখন দেখবা যে বাবা রিটায়ার করতেছে, আমার তো চাকরি পাইতে হবে, আমার তো একটা কিছু করতে হবে, ধরো ফ্যামিলির হাল ধরতে হবে, এই যে চাপটা যখন ঘাড়ের উপরে এসে পড়বে, তখন বাস্তবতা দেখবা অনেক কঠিন। তো যেন এরকম কঠিন বাস্তবতায় কখনো পড়া না লাগে নিজের ভুলের কারণে, সেই জিনিসটা মাথায়